চোখ আল্লাহ তাআলার দেয়া মহামূল্যবান একটি নিয়ামত। কোরআনের বিভিন্ন আয়াতে এটিকে হিদায়াত, ঈমান গ্রহণ, উপদেশ ও শিক্ষা গ্রহণের মাধ্যম হিসেবে প্রচার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তার চোখের বিশেষ যত্ন নিতেন। সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নিতেন। তার মধ্যে চোখ অন্যতম। তাই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া মহানবীর সুন্নত। চোখ মহান আল্লাহর দেয়া গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি কি তোমাদের চক্ষু দেইনি? আমাদের এই দুই চোখ আল্লাহর বিস্ময়কর সৃষ্টি। এটি আল্লাহ তাআলার সূক্ষ্ম কারিগরির একটি নিদর্শন। কোনো বস্তু দেখার জন্য মুহূর্তের মধ্যেই আমাদের চোখ ও মস্তিষ্কে কত কিছু ঘটে যায় তা অনুমানের অতীত। আমাদের চোখ ঠিকভাবে কাজ করার জন্য তাতে ব্যবহার করা হয়েছে প্রায় ২০ লাখ ক্ষুদ্র পার্টস। এর গঠন এতটাই জটিল যে মাঝে মধ্যে তা কল্পনাকে হার মানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তার চোখের যত্ন নিতেন। বিভিন্ন হাদিসে নবীজি চোখে সুরমা ব্যবহার করার কথা বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুরমাদানি ছিল। প্রত্যেক রাতে ঘুমানোর আগে ডান চোখে ৩ বার এবং বাম চোখে ৩ বার সুরমা লাগাতেন। চোখের যত্নে মহানবী সুরমাকে এতটাই গুরুত্ব দিতেন যে সাহাবায়ে কেরামকেও তিনি তা ব্যবহারে উৎসাহ দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান করো এবং তা দিয়ে তোমাদের মৃতদের কাফন পরাও, কেননা তা তোমাদের উত্তম পোশাক। আর তোমাদের জন্য উত্তম সুরমা হলো ইসমিদ সুরমা, কারণ তা দৃষ্টিশক্তি বাড়ায় এবং চোখের পাপড়ি গজায়। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।